আমার একটা মাত্র ভাগনা ছিল, সেই ভাগনাটা খাইয়ে ফেললো। এরকমও পারে কয়েকটা টুকরো টুকরো করে ফেলতে আমার ভাগনাটারে, আমার কলিজার টুকরাটারে সব শেষ করিয়ে হেলাইছে। আমার এক সম্বল ছিল আমার বাবারে খেয়ে লেগেছে। আমার বাবার লাশটা যেমন আমি আনতে পারি দেশে, এই ব্যবস্থা জানি সরকার করে, আর আমরা বাঁচকে থাকতে পারি যেমন এই দাবিটা সরকারের কাছে। 18 লক্ষ টাকা খরচ করে পাঠাইছিলাম। মারছে কারা আমরা তো জানি না। এলো ইটালিতে আমরা, আমার ছেলে ভালো কাম পাইছিল, এর জন্য হ্যার শত্রু খারাই গেছে। ভালো টাকা কামাই করতো, হ্যার টাকা পয়সা সব সেই সাথে টাকা পাঠাইতে যাওয়া ধরছে, সেই সব নিয়ে গেছে, আরে নিয়ে গেছে। তখন ক্যাম্প কর্তৃপক্ষকে তারা জানাইলো যে সাগরে তো কোনো খোঁজ খবর পাই না, তোরা এই বিষয়ে কোন স্টেপ নিছোস, কি করছোস? তখন বললো আমরা স্টেপ নিছি কি, আমরা তো এখন তেমন তেমন স্টেপ নেই নাই। তখন ওরা বললো কি যে তাহলে থানায় এটা তো জানানো উচিত, থানায় যত তাড়াতাড়ি সম্ভব জানাও। থানায় জানানো হলো, থানায় একটা জিডি করা হয়েছে। তারা একটা টাইম নিছিল, ওই টাইমের মধ্যে আমার ভাগনা ফিরে আসে নাই। তারপর তারা কার্যক্রম শুরু করে। কার্যক্রম শুরু করার পরে 3 দিন পরে ওই আমার ভাগনার লাশটি ক্ষতবিক্ষত অবস্থায় কিছুটা অংশ একটা রেলওয়ের পাশে একটা ব্যাগ ভর্তি অবস্থায় পাওয়া গেছে। আমি অবশ্যই চাইবো আমাদের এই দেশের যত ভাই বোনেরা আছেন ইতালিতে, এই বিষয়টা আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন, যা করা লাগে তাই করবেন। কেননা আজকে আমার ভাগনা হয়তো হারাইছে, কোনো এক সময় এরকম একটা পরিস্থিতি হয়তো বা হতে পারে ইতালিতে আপনারাও হারাই যেতে পারেন। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে, সেই জন্য আপনাদের সংঘবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করতে হবে। এটার সুস্থ তদন্ত, সুষ্ঠু বিচার অবশ্যই আপনারা পারবেন করতে। আপনারা ছাড়া কেউ নাই। যে আমরা তো অনেক দূরে, আমরা বাংলাদেশে কি বা করতে পারবো। সো ভাইয়েরা, আপনারা অবশ্যই বিষয়টার সম্পূর্ণ গুরুত্ব দিয়ে যেভাবে সুস্থ সঠিক তদন্ত হয় সেইটা দিয়া দোষীরা যেন সর্বোচ্চ শাস্তি পায়, মৃত্যুদণ্ড জানি অবশ্যই কার্যকর হয়। আমি অবশ্যই আপনাদের কাছে প্রার্থনা করব আপনারা কিছু। আমার একটা মাত্র ভাগনা ছিল, সেই ভাগনাটা খাইয়ে ফেললো। এরকমও পারে কয়েকটা টুকরো টুকরো করে ফেলতে আমার ভাগনাটারে, আমার কলিজার টুকরাটারে। আমরা কথা বলতে পারি না, কিন্তু না বললে আপনারা কিভাবে বুঝবেন, এই জন্য জাস্ট একটু বলতে হয় আমাদের। আমার ভাই সাগরবালা আজ থেকে 2.5 বছর আগে ইতালি যায়। সে যাওয়ার পরে সুন্দর একটা জব করে, তার সে মাসে মাসেই টাকা পাঠায়, কিন্তু তার শত্রু মিত্র বলে কিছু ছিল, এরকম আমরা বাড়িতে ভাই বেড়াদারা কেউই জানতাম না। হঠাৎ করে একদিন শোনা যায় সে নিখোঁজ হয়ে গেছে। পরে ওখানে লোকজন পাঠানো হয়, তদন্ত করে দেখা যায় যে গত শুক্রবার দিন তার লাশ স্প্লোটু শহর থেকে খণ্ড বিখণ্ড অবস্থায় আদায় করে। আমরা শুধু একটাই দাবি জানাই ইতালি প্রবাসীর কাছে, এই যে খুনি ব্যক্তি আছে, সে নাকি ইউক্রেনের বাসিন্দা, তাকে ধরা হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি যা ইটালিতে আছে, আমরা সেই সর্বোচ্চ শাস্তি পাকুল্লাবাসীরা দাবি করি বাংলাদেশ থেকে। এবং ইতালি প্রবাসীর কাছে আমরা এই দাবি করি, আমার ভাইকে যে টুকরো টুকরো করা হয়েছে, অন্ততপক্ষে এই সরকার যেন আমাদের এই লাশটা যে কোনো ভাবেই হোক আমাদের দেশে ফেরত দেওয়ার সুব্যবস্থা করে, এই দাবি ইতালি প্রবাসীর কাছে আমি জানাই। এবং বাংলাদেশ মন্ত্রণালয়ের কাছে আমার দাবি, আমার বাইরে তো আর দেখতে পারবো না এবং কেউই দেখতে পারবে না, তারপরও খণ্ড বিখণ্ড অংশ যা আছে সেটুকু আমরা দেখার জন্য বাংলাদেশ মন্ত্রণালয়ের কাছে আমরা এই দাবি জানাই। আমার ভাইপো সাগরবালা 2.5 বছর যাবত ইতালিতে থাকেন, তাকে বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ওখানে থানায় কমপ্লেন করার পরে 2-3 দিন পরে লাশ উদ্ধার করে এবং লাশ খণ্ড বিখণ্ড অবস্থায় পাওয়া যায়। এই সাগরবালার মৃত্যুর যেই এর সর্বোচ্চ শাস্তি কামনা করছি। এই লাশ যাতে আমরা দেশে ফিরে পাই, আমার বাড়ি বেটার লাশ যাতে বিখণ্ড অবস্থায় আমরা দেশে ফিরে পাই, এই কামনা আমরা পাঠাইছি। বোনের কিছু জায়গা জমি বিক্রি ছিল, আমরা ধার উদ্ধার করে কিছু দিছি, আমরাও কিছু দিছি। 18 থেকে 20 লক্ষ টাকা খরচ গেছে। বেশ কিছুদিন ছিল থাকার অবস্থাও, তাও ইনকাম বেশি করতে পারি, নাগার মাধ্যমে ছিল তো 7 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করে পাঠাইছে। আর ধার দেনা সবকিছু রয়ে গেছে। এর মধ্যে আমার ভাগ্নারে আমরা খোঁজাখুঁজিও পাই নাই, ভাগ্নারে আমি মাইরে ফেলাইছে। যারা মারছে তাদের আশা বিচার চাই। আর ভাগ্নারে দেশের লাশ টানার জন্য সরকারের কাছে দাবি করি। আর আমার ভাগ্নার যেভাবে মারছে তারও বিচার চাই। আর আমার
বোনিয়া যেভাবে বাইসা থাকতে পারে সরকার যেন একটু সহযোগিতা করে, এদের পাশে আইসা যেন দাঁড়ায়। ভাই হলো বৃহস্পতিবার বাংলাদেশে ফোন দিছে যে আমি টাকা ছাড়তে যাইতেছি শহরে, সেখান থেকে সে নিখোঁজ হয়। আমরা শুক্রবার জানতে পারি, শনিবার আমার দুই ভাই যায় সেখানে, যাইয়া তাদের কোনো খোঁজ পায় না। সেখানে থানায় যোগাযোগ করে, যোগাযোগ করার পর তারা হলো জিডি করে, জিডি করার পর ওইখানকার থানা থেকে অভিযান করে আমার ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। বস্তা বন্দি ছিল, সেই মৃতদেহ উদ্ধার করে এবং সেখান থেকে থানায় নিয়ে যায়। ভাইয়ের যে ব্যবহৃত সাইকেল ছিল সেটা উদ্ধার করা হয়েছে সেখান থেকে। আমার ভাই যেখান থেকে ছিল সেখান থেকে প্রায় 10 থেকে 11 ঘন্টার রাস্তা পরে তার লাশ পায়। এখন আমরা চাই ওই দেশের সরকার যেন এর সুষ্ঠু বিচার করে এবং যেন যারা যারা জড়িত আছে তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যা পৃথিবীতে আর কোনোদিন এরকম কারো মায়ের বুক যেন খালি না হয়, আর কারো যেন কাঁদতে না হয়। সাগর আমার কাকাতো ভাই, ওরে যে নিঃস্বভাবে হত্যা করছে তার বিচার চাই। আমার ভাইয়ের লাশটা যেন দেশে আসে, ইটালির সরকার যেন সেইটা করে। আর ইটালির সরকার আমার কাকা কিভাবে দুইটা মেয়ে নিয়ে বাঁচবে সেই সরকার যেন সেটা দেখে। আমার তার বুড়ো একটা মেয়ে মা আছে, আমার কাকির কোনো দেহে আত্মা নাই, সে শেষ, তারকে মনে হয় না বাঁচানো যাবে, সেই অবস্থায় আছে। আর সরকারের কাছে এইটাই দাবি, আমার ভাইকে যেন লাশটা যেন দেশে পাঠানো হয়, আর আমার কাকা কিভাবে বাঁচতে পারে সেটা যেন করে। আর আমার যত ভাই ব্রাদার আছে, আমার স্বামী আছে, দেবর আছে, তারা যেন সুস্থভাবে থাকে। আমার দেওরের ছেলে ও আর বাবা বাড়িতে কাজ করছে টাকা পাঠানোর জন্য, ব্যাংকে যাওয়া দিছে টাকা পাঠাইতে, আর কোনো খোঁজ খবর নাই। এর আগের দিন ওর মার সাথে কথা বলছে, মা টাকা পাঠাইতে, আর টাকা পাঠাইতে পারেনি, আর কোনো ফোন করে না, 3-4 দিন হয়ে যায়। এরপরে আর ভাই বেড়া ছিল, আর মা তো ভাইয়ে ছিল, দেওরের পোলা ছিল, সাগরের খোঁজ ফেলাই যে আমার সাগর তো ফোন দেয় না, আমার সাগর কোথায় আছে তোরা খোঁজ, আমরা তো জানি না কিছুই। এরপর অনেক খোঁজাখুঁজি করছে, গণকের ধারে গেছে, আয়না ভরার ধারে গেছে, কোনো খোঁজ পায় নাই। শহরে দেওরে আর ওর ভাই বেড়ায় খোঁজ করিয়া ভাই করছে, কেস করিয়া বলে পুলিশে ভাই করছে, আর খন্ড খন্ড লাশ। এই লাশটা যে কত অশান্তি পাইছে আর মার মনে, এই অশান্তির বিচার জানি ইটালি সরকারে করে, বাংলাদেশের সরকারে জানি করে। কত মার পড়ার এরম ঠিক করে জাগো জাগো পোলারা ইটালি আছে, তাগো কোনো খাওয়া নাই নাওয়া নাই। আমাকে আজকে 1 সপ্তাহ ধরে কোনো ভাত পেটে নাই, কে সবাই প্রবাসী যে নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টা, সেটা আসলে আমরা আনঅফিসিয়ালি আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য যারা আছেন মেম্বার, তাদের কাছে জানতে পেরেছি। আর পরিবারের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেনি, তবে আমরা স্থানীয় মাধ্যমে যেটা জানতে পেরেছি যে ওনারা আজকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওনাদের কাছ থেকে আসলে আমরা হত্যাকাণ্ডের বিষয়ে ডিটেলস এবং যিনি মারা গিয়েছেন তার যে সরকারি যে কাগজপত্রগুলো আছে সেগুলো পাওয়ার পর আমরা আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইটালিয়ান এম্বাসিতে যোগাযোগ করার চেষ্টা করব এবং যিনি মারা গেছেন তার মারা যাওয়ার বিষয়ে যেন সঠিক যেন বিচার হয় সেই বিষয়টি আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের বিষয়টাও আমরা আলোচনা করব। আর যিনি মারা গেছেন তার লাশ আনার বিষয়ে আসলে ওনাদের পরিবারের সাথে আলাপ করে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের লাশটা যেন, ওনার লাশটা যেন আসলে আমাদের বাংলাদেশে আসে সেই ব্যবস্থা আমরা কার্যক্রম গ্রহণ করবো।